প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শুরু হওয়া সীমান্ত সংঘর্ষ এখন পুরোদস্তুর সামরিক সংঘাতে রূপ নিয়েছে। কামানের গর্জন আর পাল্টাপাল্টি বিমান হামলায় যখন সীমান্ত রক্তাক্ত, ঠিক তখনই মধ্যস্থতার প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে তেহরান। পাকিস্তানের বিমান বাহিনী কাবুল সহ কান্দাহার ও পাকতিয়া প্রদেশে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, পাল্টা হামলায় ১৩৩ জন আফগান সেনা নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। তিনি আরও দাবি করেন, ২৭টি আফগান সামরিক ঘাঁটি, ২টি কোর সদর দপ্তর এবং ৮০টিরও বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়। পাল্টা জবাবে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারাও সীমান্তে পাকিস্তানি অবস্থান লক্ষ্য করে ব্যাপক প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। তবে কাবুলের দাবি, পাকিস্তানের হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চরমে উত্তেজনার মুহূর্তে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি ফার্সি কবি সাদি শিরাজির অমর বাণী উদ্ধৃত করে লিখেন, আদমের সন্তানরা একে অপরের অঙ্গ, কারণ সৃষ্টিতে তারা একই সার থেকে তৈরি। রমজান মাসের পবিত্রতা স্মরণ করিয়ে দিয়ে আরাকচি বলেন, দুই প্রতিবেশী দেশের এই সংঘাত নিরসনে এবং সংলাপের পরিবেশ তৈরিতে ইরান যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত। তিনি একে ভালো প্রতিবেশী সুলভ আচরণের কাঠামোর মধ্যে সমাধানের তাগিদ দেন। পাকিস্তান ও আফগানিস্তানের এই দীর্ঘমেয়াদী অস্থিরতার মূলে রয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। ইসলামাবাদের অভিযোগ, টিটিপি সন্ত্রাসীরা আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। কাবুল এই অভিযোগ বারবার অস্বীকার করলেও পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে দিন দিন আরও জটিল হচ্ছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গত কয়েক মাসের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার পাশাপাশি কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। এই সংঘাত যদি এখনই থামানো না যায়, তবে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ইরানের এই মধ্যস্থতার প্রস্তাবে পাকিস্তান ও আফগানিস্তান সাড়া দেয় কিনা এখন সেটাই দেখার বিষয়।